সারা দেশে পেট্রোল অকটেনের ঘাটতির পাশাপাশি এবার চাহিদা অনুযায়ী ডিজেল পাচ্ছে না বলে অভিযোগ দূরপাল্লার বাসগুলোর। জ্বালানি তেলের স্বল্পতায় বাস মালিকরা আগের তুলনায় অর্ধেক ট্রিপ পরিচালনা করছে। এদিকে জ্বালানি সংকটের অজুহাত দেখিয়ে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে আরও জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন কঙ্কন কর্মকার, চাঁপাইনবাবগঞ্জ থেকে সোহান মাহমুদ ও নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন নাসিম শুভ। প্রথমেই যেতে চাই কঙ্কনের কাছে। কঙ্কন, তেল না পাওয়ায় বাস মালিকরা আসলে কি বলছেন? আপনি জানেন যে দিনাজপুরের যে পার্বতীপুর তেল ডিপো, এখানে মূলত ভারত থেকে যে পাইপলাইনের মাধ্যমে তেল আমদানি, এখানে কিন্তু গতকালকেও 5,000 মেট্রিক টন তেল কিন্তু এসেছে। বলা যায় যে এই মার্চ মাসেই কিন্তু 3 দফায় প্রায় 15,000 মেট্রিক টন তেল কিন্তু ডিজেল এটি এসেছে। এবং এর আগে কিন্তু দিনাজপুর বা আশপাশের জেলাগুলোতে বা পুরো জেলাতে কিন্তু শোনা যাচ্ছিল যে পেট্রোল বা অকটেনের ঘাটতি, কিন্তু এখন নতুন করে যে অভিযোগ যেটি সামনে আনা হচ্ছে যে ডিজেলও পাচ্ছেন না। আপনি জানেন যে দূরপাল্লার যেসব বাস, বিশেষ করে ঢাকা বা দিনাজপুর থেকে অন্যান্য রুটে যে বাসগুলো চলে, বাস মালিক এবং শ্রমিকরা উভয় পক্ষই কিন্তু দাবি করছেন তারা পর্যাপ্ত তেল পাচ্ছেন না। বিশেষ করে ঢাকা থেকে আসার সময় তাদের যে ভোগান্তি, যাওয়ার সময় তাদের গুলো তারা বলছেন যে আপনার তারা ঢাকা যাওয়ার পথে তেল নিয়ে যে তাদের যে দুশ্চিন্তা, সেটি কিন্তু বলছেন যে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে তাদের 5 লিটার, 10 লিটার, 500 টাকা, 1000 টাকা করে তেল নিতে হচ্ছে। সেইটি কিন্তু সেই ভোগান্তির ভিতরে আছেন মালিক পক্ষ। তারা একটি সমাধান চাচ্ছেন, যে এটি দ্রুত একটি সমাধান করা। এই ছিল মোটামুটি তেলের নিয়ে দিনাজপুর থেকে রাত্রি। কঙ্কন কর্মকার যুক্ত ছিলেন আমাদের সঙ্গে দিনাজপুর থেকে। এবার একটু যেতে চাই চাঁপাইনবাবগঞ্জে সোহান মাহমুদের কাছে। সোহান, আপনার কাছে জানতে চাই জ্বালানি তেলের স্বল্পতায় বাসের ট্রিপ কমেছে কিনা? মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে সারা দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এর প্রভাব কিন্তু চাঁপাইনবাবগঞ্জে পড়েছে গত 10 দিনের বেশি সময় ধরে। 10 দিনের বেশি সময় ধরে চাঁপাইনবাবগঞ্জের ফুয়েল স্টেশনগুলোতে পর্যাপ্ত তেল দিতে পারছে না। এতে কিন্তু ব্যাপক সংকট সৃষ্টি হয়েছে। আমরা সকাল থেকে দেখছিলাম এই চাঁপাইনবাবগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন যে দূরপাল্লার বাসগুলো রয়েছে, এগুলো অত্যন্ত সীমিত আকারে ছেড়ে যাচ্ছে, কারণ তারা পর্যাপ্ত জ্বালানি পাচ্ছেন না। এমন অভিযোগে যে বাস মালিকরা বলছেন যে একটি কোম্পানির গাড়ি 25 থেকে 30টি পর্যন্ত দূরপাল্লায় ছেড়ে যায়, ঢাকা চট্টগ্রাম সহ। সেটি নিচে নেমে এসেছে প্রায় 13টি থেকে 14টি ট্রিপে। এতে কিন্তু লোকসান যেমন বাড়ছে বাস মালিক কর্তৃপক্ষের, তেমনই কমে এসেছে এখানকার শ্রমিক থেকে শুরু করে সবারই। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন যাত্রীরা ভিড় করছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা বিভিন্নভাবে ভোগান্তিতে হচ্ছেন। শিডিউল বিপর্যয় হচ্ছে, যে বাসটি ছেড়ে যাওয়ার কথা 9টায় সেটি 12টা থেকে 1টা পর্যন্ত বেজে যাচ্ছে। এতে কিন্তু ভোগান্তি তীব্র হচ্ছে। এই চাঁপাইনবাবগঞ্জের মানুষের বিভিন্ন কাজে, বিভিন্ন প্রয়োজনে আসলে ঢাকা শহরে যাওয়া প্রয়োজন, সেই ক্ষেত্রে তারা ভোগান্তিতে পড়ছেন। এই চাঁপাইনবাবগঞ্জের প্রায় 32টি ফুয়েল স্টেশন রয়েছে, যেগুলো অধিকাংশই বন্ধ থাকছে দিনভর। এই কারণে রাত থেকে অনেকেই ফুয়েল স্টেশনগুলোতে ভিড় করছে তেল নেওয়ার জন্য, কিন্তু তারা তেল পর্যাপ্ত পাচ্ছেন না। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রাত থেকে দাঁড়িয়ে থেকে অনেকে তেল পাচ্ছেন দুপুরে এসে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখানে হানিফ কাউন্টারের এক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছেন সকাল থেকেই 4টির বেশি গাড়ি ছেড়ে যাওয়ার কথা, কিন্তু ছেড়ে গেছে মাত্র 2টি। আমরা এখানে জানতে পারলাম যে গাড়িটি সকাল 9টায় হানিফের ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা, এই গাড়িটি ছেড়ে গেছে 12টায়। আমরা এখানকার কর্তৃপক্ষ সঙ্গে বারবার কথা বলছি সকাল থেকে, তারা বলছেন অর্ধেকে নেমে এসেছে চাঁপাইনবাবগঞ্জের দূরপাল্লার বাস। তো এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের জ্বালানির সংকট নিয়ে ভোগান্তির সবশেষ খবর। চাঁপাইনবাবগঞ্জের খবর শুনছিলাম। এবার একটু যেতে চাই নোয়াখালীতে নাসিম শুভর কাছে। শুভ, আপনার কাছে কি তথ্য রয়েছে? এই যে জ্বালানির সংকট রয়েছে, এদিকে যাত্রীরাও কিন্তু অভিযোগ করেছেন, তাদেরকে বাড়তি ভাড়া নেয়ার মতো অভিযোগ তারা করেছেন। কি বলছেন আসলে তারা? রাত্রি জ্বালানি তেলের যে সংকট, সেই সংকট কিন্তু নোয়াখালীতেও দেখা দিয়েছে। গত 10 থেকে 12 দিন ধরে কিন্তু এই সংকট সৃষ্টি হয়েছে, এবং নোয়াখালীর যে ফিলিং স্টেশন গুলো রয়েছে, সেগুলোতে আসলে
যারা মোটরসাইকেল আরোহী রয়েছেন তারা পেট্রোল এবং অকটেনের জন্য দীর্ঘ সারি ধরতে দেখা দিয়েছে। সেগুলো প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূর পর্যন্ত দীর্ঘ সারিতে দেখেছি। এছাড়া দূরপাল্লার যে বাসগুলো রয়েছে ডিজেল চালিত, সেই বাসগুলো চলাচলও কিন্তু অনেক সীমিত করা হয়েছে। এবং আমি কথা বলেছি সেই সকল বাস কাউন্টারে ঘুরে, সেই সকল বাসের ড্রাইভার যারা রয়েছেন, কর্তৃপক্ষ এবং যারা যাত্রী রয়েছেন, বাসের ড্রাইভার যারা রয়েছেন, তারা বলছেন অন্যান্য স্বাভাবিক সময় আসলে তারা ফিলিং স্টেশন গুলোতে গেলে একসাথে 60 থেকে 70 লিটার পর্যন্ত তারা কিন্তু তেল পাচ্ছেন। কিন্তু বর্তমানে তারা আসলে ফিলিং স্টেশন গুলোতে গেলে 10 লিটার থেকে 20 লিটারের বেশি তেল দিচ্ছেন না। যার কারণে কিন্তু তারা বাধ্য হয়ে 2 থেকে 3টা ফিলিং স্টেশনে গিয়ে বারবার থেমে থেমে তাদেরকে তেল নিতে হচ্ছে। এজন্য কিন্তু অনেক বাসই তাদের যেই ভাড়া সেগুলো বৃদ্ধি করেছে। বিশেষ করে নোয়াখালী থেকে ঢাকামুখী যে যানবাহন গুলো, সেগুলোতে আসলে 50 থেকে বাস বেঁধে 100-150 টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি নোয়াখালী থেকে উত্তরবঙ্গের যে সকল বাসগুলো, বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, এই সকল বাসগুলোতে কিন্তু ভাড়া প্রায় দ্বিগুণ বেড়েছে। অর্থাৎ প্রায় যেগুলো 900 টাকার ভাড়া, সেগুলো 1800 থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। তো যাত্রীরা বলছেন একদিকে যেরকম তাদের বাড়তি ভাড়াতে ভোগান্তি পেতে হচ্ছে, পাশাপাশি বাসও কিন্তু তারা পর্যাপ্ত পাচ্ছেন না। অন্যদিকে বাস মালিকরা বলছেন আসলে তেলের এই সংকটের কারণে কিন্তু তারা বাধ্য হয়ে ভাড়া বাড়াতে হয়েছে। তো রাত্রে এই ছিল আসলে নোয়াখালী থেকে জ্বালানি তেলের যে সংকট, সেটা নিয়ে আমার কাছে এখন অব্দি সব শেষ। জ্বালানি সংকটের সবশেষ পরিস্থিতি জানাতে দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ এবং নোয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।